আজ দেখাবো আপনাদেরকে আমি স্পেশাল করলা ভাজি, যেটা হয়তো অনেকে এভাবে করেননি তাদের উদ্দেশ্যে। তো আমি নিয়ে নিচ্ছি আলু নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিলাম করলা নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচের পেস্ট, আর নিয়ে নিব স্পেশাল যেটা, সেটা হলো এই বাটা পেঁয়াজের পেস্ট, অর্থাৎ পেঁয়াজ বাটা। এটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম, আর হলুদের গুঁড়ি। এখন আমি এগুলোকে সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। সম্পূর্ণ করলা ভাজিটাকে এইভাবে মাখিয়ে নেব। এই যে একটু ভিন্ন রকমের এটা হবে, আপনারা খেলে বুঝতে পারবেন, করলে বুঝতে পারবেন। আমি মূলত আপনাদের যেন ঝামেলা কম হয় সেই ধরনের জিনিসই আমি একটু দেখাতে চাচ্ছি। ঝামেলা কম প্লাস সময়ও কম লাগে, এই ধরনের জিনিসই আপনাদেরকে আমি তৈরি করে দেখাতে যাচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী তৈল, যেটা দিয়ে আমি করলা ভাজি করব। তৈলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আমি সেই আমার মাখানো করলাগুলো। আমি বুঝতেছি না যে আমার এটা এরকম হচ্ছে কেন। দিয়ে দিচ্ছি আমি সমস্ত মাখানো সেই করলাগুলো। এখন এটাকে আমার এরকমভাবে নাড়তে হবে, একটু অল্প আঁচে করতে হবে, কারণ বেশি আঁচে করলে তো এটা হবে না। এই যে একটু অল্প অল্প আঁচে করতে হবে। এই যে দেখুন, ভালোভাবে এটা নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পরে একটু পানিও বের হয়েছে, এই যে একটু পানিও বের হয়েছে। তো এটার স্পেশাল যেটা, সেটা হলো বাটা পেঁয়াজ। এটা আপনারা চাইলে কাটা পেঁয়াজ এবং রসুন না দিলেও পারেন, সমস্যা নেই। শুধু বাটা পেঁয়াজ, একটু কাঁচামরিচের পেস্ট, সামান্য একটু হলুদ আর লবণ, এইগুলো দিয়েও করলে এটা যথেষ্ট। তা আমি একটু যখন একটু আপনাদের যাদের একটু পেঁয়াজ টেস্ট বেশি আছে, রসুন বেশি থাকে যদি, তাহলে সেটাই করবেন। এটা মূলত বাটা পেঁয়াজ দেওয়াটাই হচ্ছে মূল। তো দেখুন, এটা কিন্তু ঢাকবেন না, ঢাকলে কিন্তু করলার রং নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এটা না ঢেকেই আজকে করব, তো একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এই দেখুন, খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে, সবুজ সবুজ ভাবটাও আছে। আবার এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটা। আপনারা চাইলে কিন্তু কাটা পেঁয়াজ কাটা রসুন নাও দিতে পারেন, আমি যেভাবে করেছি সেইভাবেও করতে পারেন, আবার সম্পূর্ণটা বাটা পেঁয়াজ দিয়ে করতে পারেন। এটা মূলত বাটা পেঁয়াজের, তবুও আমি আজকে একটু আলাদাভাবে কাটা পেঁয়াজ দিয়ে করেছি, স্পেশালি এটা স্পেশালভাবে করার জন্য। এবং এইভাবে খেতে কিন্তু খুবই মজা। আর একটা তো গোপনীয় টিপস আপনাদেরকে না যদি দেখাই, তাহলে এটা বিশাল একটা আমার কাছে অপরাধ বোধ মনে হবে। সেটা হলো এই যে দেখুন, আমি যেটা করেছি, এটা প্রথমে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি এই যে একটা এই তাওয়াটা বসিয়ে এটার উপর কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি যেন না পুড়ে। এই দেখুন, এই যে এই তাওয়াটার উপরে আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি যেন না পড়ে। তো এইভাবে আপনারা যদি এই করলা ভাজিটা করেন, এটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তিতাও লাগে না ওরকম, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়। আপনি বাটা পেঁয়াজ দিয়েই এটা শুধু করবেন, কাটা পেঁয়াজ দিতে হবে এমন কোনো কথা নেই। আবারও বললাম, এই যে দেখুন, এটার কিন্তু
খুবই সুন্দর। কতটা আপনারা দেখতেছেন জানি না, সবুজ কালারটাও আছে। তবে একটা কথা হলো, করলা ভাজি করার সময় কখনোই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না, তাহলে কিন্তু করলার রঙটা কিন্তু ডিসকালার হয়ে যায়, দেখতে অতটা ভালো লাগে না। আর এভাবে করলার তাওয়াটা যখন ইয়ে করবেন, তখন তাওয়ার ভিতর যখন করলা থাকবে তখন কিন্তু নিচে এটা দিয়ে দিবেন। এটা দিলে কিন্তু কখনোই আপনার করলা পুড়বে না এবং রঙটাও নষ্ট হবে না। খুবই সুন্দর একটা কালার হবে, খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ।